ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান শোনেন। কে কে মনে করেন যে ভগবানকে ডাকলে, ভগবানকে প্রার্থনা করলে, ভগবানের কাছে আরতি সহকারে ঐকান্তিকভাবে ভগবানকে প্রার্থনা করলে ভগবানের কাছে ভগবান সেটা শোনেন? ভগবান ভক্ত বৎসল, নমে ভক্তা প্রণশ্যতি। ভগবান আশ্বাস দিয়েছেন না ভগবদ গীতায়, আমার ভক্তের কখনো বিনাশ হবে না, ভক্তকে আমি সব সময় রক্ষা করব। অজামিলের কাহিনী মনে আছে? অজামিল নারায়ণকে স্মরণ করে নয়, ভগবানকে স্মরণ করে নয়, তার ছোট ছেলেটাকে স্মরণ করে সে নারায়ণকে ডেকেছিল। সঙ্গে সঙ্গে বিষ্ণু দূতেরা সেখানে এসে উপস্থিত। এই সম্বন্ধে শিল প্রভুপাদ বলছেন যে অজামিল তার প্রাথমিক জীবনে ব্রাহ্মণের ছেলে, সে ব্রাহ্মণের অনুযায়ী দীক্ষা শিক্ষা লাভ করেছিল, সেই স্মৃতিটা তার ছিল। যদিও অজামিল কালক্রমে অত্যন্ত অধঃপতিত হয়, অত্যন্ত পাপে লিপ্ত হয়, কিন্তু ওই সময় নারায়ণকে স্মরণ করা মাত্রই তার পূর্বস্মৃতি এসে যায়। তার ফলে এই যে ডাকার ফলে তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে উপস্থিত হল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিষ্ণুদূত সব সময় টহল দিচ্ছে, আমরা চোখে না দেখতে পেলেও তারা রয়েছেন। এবং যখন বিষ্ণুদূতেরা দেখেন যে কোনো ভক্তের কোনো অসুবিধা হয়েছে, তখন তারা তাদের রক্ষা করার জন্য এসে পড়ে। যমদূতেরা এসেছিল অজামিলকে নেওয়ার জন্য। যমরাজ আছে, বিশ্বাস করেন তো? যমরাজ কি করেন? যমরাজ হচ্ছেন বিচারক, তিনি বিচার করেন। বিচার মানে কি? কত পাপ হয়েছে, কত পুণ্য হয়েছে। যমরাজের সেক্রেটারি হচ্ছেন চিত্রগুপ্ত। চিত্রগুপ্তর এমন একটা কম্পিউটার আছে যে সেই কম্পিউটারে পৃথিবীর প্রতিটি জীবের ইতিহাস রয়েছে। মৃত্যুর পর যখন যমালয়ে আসে তখন যমরাজ চিত্রগুপ্তকে বলেন, আচ্ছা এর কি খতিয়া, ইয়েটা দেখাও, বলো। তো সেই অনুসারে যমরাজ বিচার করেন, পাপের দণ্ড দেন, পুণ্যের পুরস্কার করেন। এগুলি সব সত্যি কথা, এগুলো গল্প কথা নয়। আমরা যদি গল্প কথা বলি, এগুলো মনে করে এগুলিকে, এই যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যগুলিকে যদি আমরা যথাযথভাবে গ্রহণ না করি তাহলে আমাদেরই ক্ষতি হয়। তো অতএব বিশ্বাস সহকারে এই শাস্ত্রের সমস্ত বাণী আমাদের সর্বান্তঃকরণে গ্রহণ করতে হবে।